আছি গোটগেড়া শিবশক্তি হাই স্কুল প্রাঙ্গণে। এখানে চলেছে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠান। তো আমরা এই স্কুলের পরিচালনা কমিটির এক সদস্য এবং প্রধান শিক্ষককে পেয়েছি। তাদের কাছ থেকেই এই স্কুলের ইতিহাস এবং আজকের যে ফুড ফেস্টিভ্যাল সেই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। স্যার, আপনার নাম? উত্তম মাইতি। আপনি এই স্কুলের সঙ্গে যুক্ত আছেন? তো এই আপনার পজিশনটা বলুন। আমি স্টাফ কাউন্সিলর সেক্রেটারি। আচ্ছা, এই স্কুলের ইতিহাস, প্রাচীন ইতিহাস আপনার কাছ থেকে জানতে চাই। কারণ এই স্কুল তো একদিন খুব ছোট্ট ছিল, সেই স্কুল ক্রমশ বড় হয়েছে। তখন কেউ বাঁশ দিয়েছে, কেউ কাঠ দিয়েছে, কেউ কায়িক পরিশ্রমে এই স্কুলকে গঠন করেছিল। সেই গঠন করা মাটির ঘর আজকে পাকার ঘরে রূপান্তরিত হয়েছে এবং এখন উচ্চ মাধ্যমিক স্কুল। এই গঠনের যে প্রাচীন ইতিহাস আমরা জেনে নেব আজকের বর্তমান প্রধান শিক্ষক আশিস কুমার মণ্ডলের কাছে। স্যার, আপনার নাম? আশিস কুমার মণ্ডল। আপনি কত বছর আগে এই স্কুলে এসেছেন? 18 বছর প্লাস, 18 প্লাস। 2007 আগস্টে আমি প্রধান শিক্ষক হিসাবে এসেছি। এর আগে আমি রাজনগর হাই স্কুলে 18 বছর সহশিক্ষক হিসাবে কর্মরত ছিলাম। আচ্ছা, আপনি যখন স্কুলে এসেছিলেন তখন কি এই স্কুল তিলে তিলে তিলোত্তমায় পরিণত হয়েছিল? আমি বলি, আমি এই বিদ্যালয়েরই ছাত্র। আমি যখন এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম, মাস্টারমশাইরা ছিলেন, তখন প্রধান শিক্ষক ছিলেন গণেশ সাঁতরা, উনি প্রয়াত হয়েছেন, গণেশ সাঁতরা মহাশয়। আচ্ছা, যখন আমরা পড়াশোনা করি একটি বেড়ার ঘর ছিল, ক্লাস 8 পর্যন্ত ছিল, এমনকি দরজাও ছিল না। সেই দরজা না থাকার ফলে অনেক সময় কি বলবো, বলা ঠিক হবে কি, মানে নোংরা করে দিয়ে চলে যেত রুম। মাস্টারমশাইরা, আমরা জল এনে দিতাম, মাস্টারমশাইরা ছিটাতেন এবং এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে। যাই হোক, আমার মামা শ্রদ্ধেয় সুধীরচন্দ্র করণ মহাশয় এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং 1967 সালের 1 জানুয়ারি এর প্রতিষ্ঠা দিবস। আমাদের 50 বছর পূর্তি অনুষ্ঠান হয়েছিল। 60 বছর আমরা শুরু করব খুব তাড়াতাড়ি। 60 বছরেই পড়েছে আমাদের বিদ্যালয়। তার জন্য আমি যে প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সদস্যরা ছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর এই বিদ্যালয়ে আমি যখন আসি তখন মাধ্যমিক 2007 সালে এসেছিলাম এবং 2013 সালে এটি উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত হয়েছে। প্রথমত আমরা বিজ্ঞান এবং কলা বিভাগ দুটোই খুলেছিলাম, কিন্তু বিজ্ঞানের ছাত্রছাত্রী একটু কম হওয়ায় আমরা দেখলাম যে ও না করে ওনারা পড়িয়েছেন, অনেক প্রতিভা সম্পন্ন ছেলে উঠে এসেছে। এখন এই স্কুল তিলে তিলে তিলোত্তমায় পরিণত হয়েছে। বর্তমানে যে শিক্ষক, তারা কি সেই পূর্বের যে শিক্ষক ছিলেন, যারা বিদ্যাসাগর না হয়েও বিদ্যাসাগরের মতো কিছু প্রতিভাকে এই স্কুল থেকে তৈরি করেছেন, বর্তমানের শিক্ষকরা কি সেই পথ অবলম্বন করেছেন? না, শুনুন, সময়ের গতির সাথে কিছু পরিবর্তন হয়তো এসেছে, কিন্তু না, এখনও শিক্ষক, চিকিৎসক এরা সমাজের অগ্রগণ্য এবং সম্মান পায়। এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম তো হয়, মেঘ ধরলে যেমন বৃষ্টি হয়, কখনো আবার মেঘ উড়ে যায়। কিন্তু তাই বলে তো এমন নয় যে মেঘ ধরলে আমরা ঘরের জিনিস বাইরে আনবো আর বাইরের জিনিস করবো, তাই আমাদের নিয়মেই চলতে হবে। হ্যাঁ, কোনো কোনো কারণে, যাই হোক, সব ক্ষেত্রেই আছে, কোনো হয়তো কোনো শিক্ষক কোনোভাবে হয়তো একটু বিচ্যুত চলার পথে একটু হতে পারেন, কিন্তু না। তবে আমি বলি, আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত ছাত্রছাত্রী অনুগত প্রাণ এবং তারা এমন ভাবে পড়াশোনা করান, এটি এসসি বেল্টের নদী মাতৃক এলাকায় ডুবে যায় এবং SC ST বেল্টের 96% এখানে ছাত্রছাত্রী হচ্ছে যে অনুন্নত সম্প্রদায়ের, কিন্তু রেজাল্টে আমাদের বিদ্যালয় কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাশাপাশি যে সমস্ত বিদ্যালয়, তাদের থেকেও আমাদের বোর্ডে যদি 86% হয়, আমাদের 96% দেখা যাবে। 8 থেকে 10% বোর্ড WBPSC বা HS কাউন্সিলে যা পাস করে, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। গত বছর আমাদের কোয়ান্টিটিটা বেশি থাকে পাসের ক্ষেত্রে, কিন্তু কোয়ালিটিও বেড়েছে, 654 পেয়েছে একটি ছেলে। স্যার, আমি আপনাকে প্রশ্ন করেছি যে বিদ্যাসাগর না হলেও তার সমতুল্য কোনো ছাত্র কি উঠে এসেছে আপনার স্কুল থেকে?
অনেক ছাত্রছাত্রী এখান থেকে, আমি তো নিজেই বললাম এই বিদ্যালয়ের ছাত্র, আমাদের বিদ্যালয়ের ছাত্র মান্না একজন, এই গোটগড়া গ্রামেরই, সে এসডিও ছিল, বিডিও ছিল, এখন এসডিও হয়েছেন। আচ্ছা, চিকিৎসক তুফান দোলই, গোল্ড মেডালিস্ট, ভারতবর্ষের অন্যতম তুফান কান্তি দোলই, যিনি কিনা এখন এন্ডোকোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোন হাসপাতালে, এনআরএস হসপিটালে। তিনি এই এমনকি তিনি আবার আমার ব্যক্তিগত টিউশনি, মানে আমি তখন পড়াতাম তার ছাত্র এবং এই বিদ্যালয়ের ছাত্র। কথা বললেন, সেই তুফান তার নিজের প্রতিভা বলে আজকে বড় হয়েছে, না মাস্টারমশাইদের তত্ত্বাবধানে থেকে বড় হয়েছে? না, আমি এক্ষেত্রে দুটোই বলবো, কারণ ব্যক্তিগত আগ্রহ নিষ্ঠা না থাকলে কোনো ক্ষেত্রে বড় হওয়া যায় না বা একটা জায়গায় যাওয়া যায় না। সেটা তো ছিলই, নিশ্চয়ই ছিল, এবং তার এলাকার মানুষজন, আমরা। আর টিচার কি, আর যদি বলেন আপনি, তাহলে মানে কি বলবো, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ম্যান, স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে শিক্ষা হলো মানে মানুষের মধ্যে থাকা অন্তর্নিহিত শক্তির বিকাশ। আমরা তো অনুঘটক মাত্র, ছাত্রছাত্রীর মধ্যে যা থাকে সেটাকে যাতে বিকাশ লাভ করে, সেক্ষেত্রে পরোক্ষভাবে আমরা সাহায্য করি, আমরা সাহায্যকারী মাত্র। হ্যাঁ, তো সেক্ষেত্রে তার প্রতিভা ছিল, তার নিষ্ঠা ছিল, আগ্রহ ছিল, তবেই তো সে আজ এই জায়গায় এনআরএসের এন্ডোকোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পেরেছে। সে রেডিওতে তার বক্তব্য রাখে, মানুষজনকে কীভাবে চলার পথে কীভাবে চলবে সেটা বলে, এবং এমনকি টিভিতে তার প্রোগ্রাম আমি নিজে শুনি, অভিভূত হই, আনন্দিত হই, গর্বিত হই। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আগামী দিনে এই স্কুল থেকে আরও অনেক প্রতিভা সম্পন্ন ছাত্র উঠে আসবে এবং তারা সমাজের বুকে আলোকিত করবে এবং এই গ্রামের নাম আরও বিশ্বের দরবারে ছড়িয়ে দেবে তার শিক্ষা এবং তার কর্মের মধ্য দিয়ে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। খবর সবার আগে সরাসরি গোটগেড়া শিবশক্তি হাই স্কুল প্রাঙ্গণ থেকে। অভিনন্দন, আমাদের বিদ্যালয়ে আসার জন্য কৃতজ্ঞতা, এবং আবারও আসবেন, আর আপনাদেরকে আবারও অন্তরস্থল থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং